আমরা 93 থেকে 94, 95, 96, 97 করে 100-তে পৌঁছতে চাই। এই পথে যারাই বাধা সৃষ্টি করবে আমরা তাদেরকে ওই সাপ খেলা লুডুর সাপ বলে মনে করি। তারা আমাদেরকে বারবার ফিরিয়ে নিয়ে আসছে আমাদের জায়গায়। নানান রকমের প্রশ্ন তোলা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির জন্য। এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে, এটা করতে হবে আগে। আগে আর পরের প্রশ্ন তো নাই। যা যা করা দরকার সবই করতে হবে। আমি এতক্ষণ ধরে যেটা বললাম যে ফ্যাসিবাদী সরকারের যারা দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কারণ তারা আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার সহকর্মীর বিরুদ্ধে, আমার দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে। অবশ্যই চাই, কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না। এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। আপনি জুলুম করতে পারেন যে 3 দিনের মধ্যে বিচার করতে হবে, বা 7 দিন, বা 10 দিন, বা 1 মাসের মধ্যে। এটা করা উচিত? সুবিচারের জন্য এই শব্দটা কি ভালো? আমরা বলেছি যে দ্রুত বিচার অবশ্যই করতে হবে। কতদিন আগে আমরা লিখিতভাবে গভর্নমেন্টকে বলেছি, কথায় বলেছি যে আরেকটা ট্রাইব্যুনাল করেন আপনারা। একটা ট্রাইব্যুনাল হবে না, এত বেশি লোকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। করে না করতে করতে কয়েকদিন আগে করলো, এখন পর্যন্ত সেটা কার্যক্রম শুরু হয় নাই। দোষটা কার? আমাদের। ইনভেস্টিগেশন অফিসার নাই বেশি, আরো দিতে হবে, আরো জোগাড় করতে হবে। সেগুলো করা হচ্ছে না, বিলম্ব করা হচ্ছে। আসলে উদ্দেশ্যটা কি? আবার একটা শুনতেছি নতুন কথা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনও করতে হবে। আমি ব্যাপারটা হচ্ছে জাস্ট আপনার টেকনিক্যাল পয়েন্ট আর কি। আমাদের তরফ থেকে কোনো আপত্তি নাই, মানে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা আমাদের সবার দাবি। কিন্তু আপনারা জানেন যে নর্মালি তত্ত্বাবধায়ক সরকার এটা হবে জাতীয় নির্বাচনের জন্য। এতদিন ধরে আমরা তাই তো জানি নাকি যে জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এখন একটা জাতীয় নির্বাচন হলো, একটা পার্লামেন্ট গঠিত হলো, একটা সরকার গঠিত হলো, ওই সময়ে আপনি একটা স্থানীয় সরকার নির্বাচনও করলেন। স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ, তাই তো করে ফেললেন। এখন একটা পার্লামেন্ট 1 বছরের মাথায়, 2 বছরের মাথায় অনাস্থা প্রস্তাব আসতে পারে। সংসদীয় সরকার তো যে কোনো সময় অনাস্থার সম্মুখীন হয়ে পতন হতে পারে, নতুন সরকার গঠিত হতে পারে, নতুন নির্বাচনের প্রয়োজন হতে পারে। তো হলো একটা নতুন আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে আবার সংসদ নির্বাচন হবে। এখন কি ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন এই 2 বছরের মাথায় স্থানীয় সরকার নির্বাচন হবে, নাকি ওই 2 বছর পরে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে সরকার গঠিত হলো, পার্লামেন্ট গঠিত হলো, সেটার 3 বছরের মাথায় এটাকে ভেঙে দিয়ে আবার নির্বাচন করার জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার হবে, যে সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে?